আমার বাড়ির লোক বা আমার পারিপার্শ্বিক লোকজন সবাই বলছে যে এই বয়সে কেন তুমি ভক্তি জীবন করছো। এখানে হয়েছে তো সেই যে তেঁতুল বৃক্ষম 500 বছর আগের আজও এখানে বিদ্যমান আছে। হরে কৃষ্ণ এভরিওয়ান। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। ক্যামেরাটা কি ঠিক জায়গায় আছে? এখন প্রায় দুপুর হয়ে চলেছে আর প্রায় 3টে নাগাদ আমাদের গুরু মহারাজ আসবে। তো প্রচুর ভক্তগণের আয়োজন আছে আর প্রচুর আনন্দও হবে আজকে। আমি ভীষণই ক্যামেরা চাই আর আমি ক্যামেরার সামনে কথা বলছি আমি ভাবতে পারছি না। চলো আমরা এখন একটা অনুষ্ঠানে যাব আর সেটা কি উৎসব হচ্ছে কি হচ্ছে সবটা জানাবো। ঠিক এখানেই শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ আসবেন আর তার দর্শনের জন্য উপস্থিত থাকবে প্রায় 2000-এর কাছাকাছি ভক্তগণ। আর এখন আমরা একটু বেরিয়ে যাব মহাপ্রভুর দর্শনে, যেহেতু অনেকটা বেলা হয়ে এসেছে, তার দর্শন মিলবে না জানি, তাও মাথা নত করতে যাচ্ছি। আর হ্যাঁ, যারা জানেন না যে অম্বিকা কালনা কিন্তু আসলে মহাপ্রভুর স্থান, কেননা এখানেই কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এসেছিলেন। আর আপনাদের দর্শন করাবো এখন এই বিশাল তেঁতুল গাছের নিচে কিন্তু তারা বসেছিলেন। আর ঠিক এই গাছের নিচেই মহাপ্রভুর পায়ের ছাপ পাথরের বেদিতে কিন্তু আজও সংরক্ষিত রয়েছে। আসলে আপনারা অবশ্যই দর্শন করবেন। ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরোটা, কারণ মহারাজ কিন্তু এখানেই ঘটে যাওয়ার কিছু মাহাত্ম্য বর্ণনা করবেন। আর শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কথাগুলো কিন্তু অবশ্যই শুনবেন, কারণ শোনা উচিত, জানা উচিত। তাহলে আমরা যদি মানে যেখানেই যাই না কেন তার মাহাত্ম্য জানাটা আমাদের খুব জরুরি। আর সেই কথাগুলো যদি মহারাজের মুখ থেকে শোনা যায় তাহলে তো আরও অতি উত্তম হয়ে থাকে, তাই না? তো দুপুরের প্রসাদ পেয়ে কিন্তু দৌড়ে এসেই পরিক্রমায় জয়েন্ট হলাম। আর মহাপ্রভু যেহেতু মহাপ্রভুর সংকীর্তন তো অসাধারণ ছিল। মহাপ্রভু শ্রীচৈতন্য নিজেও তো খুব নাচতেন এবং ভক্তদের নিয়ে কিন্তু হরিনাম সংকীর্তন করতেন, একেবারে আনন্দের বন্যা বইয়ে দিতেন। হরিনাম উচ্চারণের বন্যা বইয়ে দিয়ে গেছেন এই কলিযুগে আমাদের জন্য। কতটা যে সহজ একটা পন্থা দিয়ে গেছেন তাও আমরা অনুসরণ করতে পারি না। এটা একটা খুব ভাববার বিষয়। তিনি বলে গেছেন হরিনাম এব কেবলম, কলিযুগে হরিনামই একমাত্র উপায়, একমাত্র মুক্তির উপায় এই হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। তারই কিন্তু প্রচেষ্টায় ভক্তগণ প্রচার করে যাচ্ছেন এখনও অবধি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন হবে গৌড় আরতি আর প্রচণ্ড সাউন্ড। তো চলো তোমাদের একবার একটু শোনাই। গুরু মহারাজ কিন্তু অনেক আগেই কালনাতে এসে গেছিলেন। মঞ্চে এখন আসলেন সন্ধ্যা আরতির পর। ঠিক নামটা মনে আছে তো, যে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ স্বামী মহারাজ কি জয়।
এখন ভক্তদের জন্য কিছু স্পিচ দেবেন, আর তার সেই স্পিচগুলো শোনার অনুরোধ রইল সকলের কাছে। হরে কৃষ্ণা। সৃষ্ট হইলেন। তখন তার হাতে যে লাঠিখান ছিল তেও পড়ে গেল। তিনি হৃদয় চৈতন্যকে একবার বক্ষে জড়িয়ে ধরলেন যে তুমি যা করলে তাই তোমার নাম আজ থেকে হলো হৃদয় চৈতন্য। তো যাই হোক, এইভাবে এই হৃদয় চৈতন্য এবং এই গৌরীদাস পণ্ডিতের লীলায় অদ্ভুতভাবে এই গৌরনীতাই এইখানে বিরাজমান আছে। পরবর্তীকালে মেদিনীপুর জেলার খড়গপুরের নিকটে ধারেন্দ্র বাহাদুরপুর থেকে শ্যামানন্দ প্রভু, যার আগের নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস, তিনি তীর্থ ভ্রমণে এই কালনায় এসে গৌরনীতাই দেখে মুগ্ধ হয়ে যান এবং তিনি তখন হৃদয় চৈতন্যের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিলেন, শিষ্য হয়ে গেলেন। এভাবে এখানে কিছুকাল গৌরনীতায়ের সেবা করলেন। তারপরে এই গৌরনীতায় এই হৃদয় চৈতন্য গুরুদেবের অনুমতি নিয়ে তিনি বৃন্দাবনে যান। তো বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর তত্ত্বাবধানে থেকে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করেন। তখন তিনি এই রাধা রানীর নূপুর প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য জীব গোস্বামী তার নামকরণ করে দিলেন যে তুমি শ্যামকে আনন্দ প্রদান করেছো, আজ থেকে তোমার নাম হবে শ্যামানন্দ। এইরকম অদ্ভুত লীলা এখানে হয়েছে। তো সেই যে তেঁতুল বৃক্ষম 500 বছর আগের আজও এখানে বিদ্যমান আছে এবং সেই গৌরনীতাই বিগ্রহ আছে। এই যে গৌরনীতাই বিগ্রহ এ হচ্ছে মহাপ্রভু যখন এই জগতে প্রকট ছিলেন সেই সময়ের কাল। মহাপ্রভু যখন প্রকট ছিলেন তখন 4 স্থানে এইরকম 4 বিগ্রহ প্রকটিত হয়েছিল। এক হচ্ছে আপনাদের এই অম্বিকা কাল্লায় গৌরীদাসের ভক্তিতে প্রেমে এই গৌরনীতাই প্রকাশ হয়েছে। আর হচ্ছে চাম্পাহাটি গ্রামে, যেখানে নিমতলা বাজার, তার ভিতরে ওইখানে ওই বিগ্রহ হয়েছে হৃদয় চৈতন্যের দ্বারা না দ্বিজবাণীনাথের দ্বারা প্রকাশিত গৌরগদাধর। আরেক বিগ্রহ আছে নবদ্বীপ শহরে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সেবিত গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। তাছাড়া আরেক বিগ্রহ আছে বৃন্দাবনে সনাতন গোস্বামীর দ্বারা প্রতিষ্ঠিত দ্বাদশ আদিত্য টিলায় গৌরনীতাই। এই যে 4 বিগ্রহ 4 স্থানে প্রকাশিত হয়েছিল, এটা মহাপ্রভু যখন এই জগতে প্রকট লীলা করেছিলেন সেই সময়কার বিগ্রহ। তো যাই হোক, আপনাদের এই যে স্থান, এটা বহু বৈষ্ণবগণের পদাঙ্কিত ভূমি। গৌরীদাস পণ্ডিত, হৃদয় চৈতন্য, শ্যামানন্দ প্রভু, তদুপরি গৌরনীতাই এখানে স্বয়ং এসেছেন। এই ইমিলি বৃক্ষ মানে তেঁতুল বৃক্ষের নিচে বৈঠা প্রদান লীলা হয়েছে। সেই বৈঠা আজও এই গৌরনিত্যানন্দ মন্দিরের শোকেসের ভিতরে রয়েছে। সেই তেঁতুল বৃক্ষ আজও বিদ্যমান আছে। যেহেন গৌরাঙ্গ মহাপ্রভু বহু পার্শ্বদ ভক্তবৃন্দের যে পদাঙ্কিত ভূমি আপনাদের এই অম্বিকা কালনা, তো সেইখানে আপনারা বসতি করছেন, এটা কম সৌভাগ্যের কথা নয়। আপনাদের কর্তব্য হয়েছে কি এই শ্রীমন মহাপ্রভুর এই শিক্ষা এবং বাণীকে নিজ নিজ জীবনে গ্রহণ করে সমগ্র পৃথিবীর মানুষের কাছে তা পৌঁছে দেওয়া। আপনারা যদি তা করবেন তাহলে আপনাদের এই মানব জীবন ধন্য হবে, সার্থক হবে। তবে এই যে কলিযুগ চলছে, এই হচ্ছে বৈবর্ষতমন্বান্তরের 8বিংশতি কলিযুগ। তো শ্রীমদ্ ভাগবতমে এই কলিযুগের প্রশংসা করা হয়েছে এবং এই কলিযুগের জীবের ভাগ্যের প্রশংসা করা হয়েছে। তাই শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে সরাসরি কৃষ্ণলীলা, কৃষ্ণ কথা বর্ণনা করবার পরে সুখদেব গোস্বামী যখন 11 স্কন্ধ বর্ণনা করতে যাবেন, তখন তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণং দিশা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ শতবার শতম যজ্ঞই সংকীর্তনই পায়াই যজন্তি সুমেধ সহ। অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলিযুগেতে তিনি অকৃষ্ণ বর্ণরূপে অর্থাৎ গৌর বর্ণরূপে অবতীর্ণ হইবেন। তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কী করবেন, এই কলিযুগের যে যুগধর্ম হরে কৃষ্ণ নাম তা তিনি প্রবর্তন করবেন। সর্বশেষে এই শ্লোকে আরও একটা
গুরুত্বপূর্ণ কথা বলা হলো যে যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ যারা খুব বুদ্ধিমান ব্যক্তি, তারা তাকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। তো ভাগবতমের এই বর্ণনা অনুসারে দেখা যায় আজ থেকে 539 বছর পূর্বে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে সপার্ষদে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং তিনি হরিনাম সংকীর্তন যজ্ঞ ধর্মের প্রবর্তন করলেন। সর্বশেষে আরও একটা কথা বলা হলো, যারা খুব সুমেধা সম্পন্ন ব্যক্তি, মানে যারা খুব বুদ্ধিমান ব্যক্তি, তারা তাকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। কেন এমন কথা বলা হলো? তো কারণ হচ্ছে আমাদের এই যে মানব জীবন, এই মানব জীবন হচ্ছে কি একটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। আর এই আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার যে এই জগৎটা আমাদের কারোরই চিরকাল বসবাসের জায়গা নয়। এখানে আমরা চিরকাল বসবাস করতে পারবো না। আমাদের পূর্বপুরুষগণ ছিলেন, তারা এখানে খেতিবাড়ি করেছেন, সংসার ধর্ম পালন করেছেন এবং তাদের যখন পরমায়ু শেষ হয়ে গেছে, তারা তখন এই জগৎ থেকে চলে গেছেন। তেমনি অতি অল্প দিনের ভিতরে আমাদেরও এই পরমায়ু শেষ হবে এবং আমাদেরও চলে যেতে হবে। কিন্তু আমাদের যে মানব জীবন, এই মানব জীবন হচ্ছে একটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। তার কারণ জীব এই মানব জীবন প্রাপ্ত হয়নি। আমাদের নামহট্ট প্রচার এগিয়ে চলেছে এবং যারা আপনারা ইতিমধ্যেই নামহট্ট সঙ্গের সঙ্গে যুক্ত হয়েছেন তারা খুবই ভাগ্যবান। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বন্ধু বান্ধব পারিপার্শ্বিক লোকজন তারাও যাতে করে নামহট্ট সঙ্গের সঙ্গে যুক্ত হয়ে শ্রীমান মহাপুরুষ শিক্ষা অনুসারে এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করে তারা তাদের মানব জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। তাহলে কে কে শুনলেন মহারাজের কথাগুলি? আর কালনা থেকে কেউ দেখে থাকলে কমেন্ট করবেন অবশ্যই। আমরা ভাগ্যবান এখানে জন্মেছি, শুধু তাই নয়, ভাগ্যবান বলাটা শুধু এখানেই ফলবে না, তখনই ফলবে আমরা যখন মহামন্ত্র এবং বৈষ্ণব সঙ্গ করব। তোমাদের সকলের সাথে শেয়ার করব পরের পার্টটিতে সাধুসঙ্গের ফল। তারপর মিষ্টি একটা নৃত্য পরিবেশন করেছিল সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় গানটিতে। তো ভিডিওটা এই পর্যন্তই। পরের পার্টটিতে নিয়ে আসবো সাধু সঙ্গের ফল। অবশ্যই দেখার অনুরোধ রইল। হরে কৃষ্ণা।